এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ছাতক থেকে যে পুদিনা পাতার গাছ আর টুনি মানকুনির গাছগুলো এনেছিলাম, ওগুলো হচ্ছে এখানে আমি বারান্দায় টবে লাগিয়েছি আর কিছু হচ্ছে বাইরে লাগিয়েছি। তো এই হচ্ছে আমার ছাদের বাগানের বর্তমান অবস্থা। সব কিছু একদম এলোমেলো আর অনেক জঙ্গল লেগে আছে। সব কিছু ঠিক করতে হবে আর এগুলো ফেলে দেব সবগুলো। আর এই টমেটোর গাছটা আমি ছাতক থেকে এনেছিলাম। তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে যে কি গাছ, এগুলো মালটার গাছ, তারপর হচ্ছে লেবুর গাছ অনেক দিন থেকে লাগানো হয়েছে, কিন্তু কখনোই লেবু বা মালটা এগুলো ধরে নাই। তো এই গাছগুলো হচ্ছে কেটে তারপর ছেটে ফেলে দেব, এগুলো আর রাখবো না। আর আমার ছাদের বাগানটাকে একটু নতুন করে সুন্দর করে টাইডি আপ করবো আর কি। আর এখানে হচ্ছে একটা বেগুন ধরেছিল, তো সেটা নিয়ে নিলাম, ভাজি করে তারপর খাওয়া যাবে। আর যে পুদিনা পাতার গাছগুলো আমি এখানেও কয়েকটা লাগিয়েছি এই টবের মধ্যে, দেখি কতটুকু হয়। তো এই হচ্ছে আমার বাগানের অবস্থা। আর এখানে হচ্ছে আমি গোলাপ জামের কয়েকটা বিচি আমি 5-6 দিন থেকে একটু পানি দিয়ে টিস্যু দিয়ে মুড়িয়ে এভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে প্রায় 5 দিন পরে এটার মধ্যে শিকড় চলে আসছে। তো এগুলোকে আমি এরকম ছোট ছোট পেপার কাপসের মধ্যে নিয়ে নিচ্ছি। গাছ যখন হবে তখন আমি এগুলোকে বাগানে বা কোনো টবের মধ্যে, বড় টবের মধ্যে লাগিয়ে নেব, দেখি হয় কি না। আর হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গাছ হলে আর কোথায় লাগাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো জানি না কয়টা হবে। তো আমি হচ্ছে 5টা পটে 6টার মতো গাছ এখানে মানে বিচি এখানে লাগিয়ে দিচ্ছি। গাছ হলে 5টা বা 6টা গাছ হবে। আর এগুলোকে হচ্ছে এখন পানি দিয়ে তারপর একটু ভিজা রাখতে হবে মাটিটা, তাহলে দেখা যায় যে গাছের চারাগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে। আর এগুলো কিন্তু আমি রোদে দিব না, তাহলে অনেক বেশি ঝুরঝুরে হয়ে যাবে মাটি, সেজন্য আমি বাসার ভিতরেই রাখবো। তো এই হচ্ছে এই বিচিগুলোর অবস্থা, এভাবে ফেটে গিয়ে তারপর শিকড়গুলো বের হয়েছিল। তো এখন বাকি যে বিচিগুলো রয়ে গেছে এগুলো আর মানে রাখবো না, ফেলে দেবো। তো গাছগুলোকে আমি হচ্ছে এক সাইডে রেখে দেব, যেখানে হচ্ছে খুব বেশি বৃষ্টি বা রোদ না লাগে সেরকম বারান্দার একটা সাইডে আমি গাছগুলোকে রেখে দেব। আর এখন হচ্ছে রান্না বাড়া শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে একটু রোস্টের সাইজ করে চিকেনগুলোকে কেটেছিলাম, তারপর হচ্ছে এটাকে ভুনা ভুনা করে নিয়েছি। রোস্টের মতো লাগছিল, আবার হচ্ছে একটু ঝোলঝোল করে রান্না করেছি। তো সময়ের অভাবে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আজকে আবার আমি আমার বোনের বাসায় যাব, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর এখানে হচ্ছে বিয়েবাড়ির যে সবজি থাকে সেটাও রান্না করে নিয়েছি। আর হচ্ছে সাথে সাদা পোলাওটা করব। বাচ্চারা হচ্ছে সাদা পোলাও দিয়ে এরকম সবজি আর রোস্ট খেতে পছন্দ করে, তো সাদা পোলাওটাও করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার জন্য বেগুনটা ভাজি করব। আর এই বেগুনটা তো একটু আগে দেখিয়েছি, আমার ছাদের বাগান থেকে এটাকে নিয়ে আসছি। আমি হচ্ছে এরকম পোলাও বা চিকেন আজকে আর খাবো না, আমার কাছে একটু ভর্তা টাইপের কিছু একটা খেতে ইচ্ছে করছে। তো বাসায় হচ্ছে শুটকি ভর্তা আছে, এটা ফ্রিজে রাখা ছিল। ছাতক থেকে আসার সময় আম্মা হচ্ছে এটা করে তারপর দিয়েছিলেন। তো আমরা ডিপ ফ্রিজে ভর্তা রেখে তারপর হচ্ছে একটু গরম করে তারপর খাই। মাঝে মাঝে হচ্ছে পেঁয়াজ দিয়েও এটা খেতে ভালো লাগে। তো বেগুনটা কাটার সময় একটু কেটে গিয়েছে মাঝখান থেকে, তো কোনো সমস্যা নেই, নিজে খাবো, অত বেশি ডেকোরেশনেরও দরকার নেই। তো এখানে জাস্ট হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে বেগুনটাকে আমি সরিষার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটাও করেছিলাম আমার জন্য। তো ঢেঁড়স ভাজি আর এই যে শুটকি ভর্তা, এটা হচ্ছে ছাতক থেকে এনেছি শুটকি ভর্তা, আর হচ্ছে এই বেগুন ভাজিটা দিয়ে আমি আজকে ভাত খাবো। তো ইদানিং হচ্ছে আমি মিষ্টি, তারপরে মাংস এগুলো একটু অ্যাভয়েড করছি। আমার হচ্ছে একটু লিভারে
মানে ফ্যাটি লিভার হয়ে গিয়েছে। আর সেই জন্য হচ্ছে খাবার দাবার একটু মানে কম করে খাওয়ার চেষ্টা করছি আর কি। তো আমি হচ্ছে সবসময়ই খাবার একটু কম করে খাওয়ার চেষ্টা করি, মাঝে মাঝে আবার বাড়িয়ে দিই, তখন দেখা যায় স্বাস্থ্য বেড়ে যায়। আবার যখন একটু কন্ট্রোল করি তখন একটু স্বাস্থ্য কমে যায়। এই হচ্ছে অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমার বোনের বাসায় চলে আসছি। আর ওদের বাসায় আসলে তো ওদের পুকুর পাড়টাতে আসতেই হয়, অনেক সুন্দর লাগে। আর ওরা হচ্ছে 2-3টা হাঁস এনেছে। তো লামিয়া লাবিব খুবই ইন্টারেস্টেড, আমাকে হচ্ছে ওদের হাঁসগুলো দেখাচ্ছিল। যারা হচ্ছে এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানে আমি এরকম ভিডিও এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, ফেসবুক পেজটিকে ফলো করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে লামিয়া লাবিব ওদের কি কি গাছ লাগানো হয়েছে, ফুল ধরেছে, সব কিছু আমাদের মানে আমার ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর কি। আর এখন হচ্ছে ওরা হাঁসটা কিভাবে সাঁতার কাটে সেটা আমাকে দেখাবে। তো আমি বললাম যে দরকার নেই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আবার হাঁস সাঁতার দিতে যাবে, আবার কখন উঠবে। তো ওরা বললো যে না, ওদের আপাকে ডাক দিল যে হচ্ছে হাঁসগুলো দেখাশোনা করে। তো উনি আসছে। তো এসে হচ্ছে উনি হাঁসটাকে পায়ের মধ্যে সুতো দিয়ে বেঁধে তারপর পুকুরে ছেড়ে দিয়েছেন। আমাকে হাঁসের সাঁতার কাটানো দেখানো হচ্ছে। তো দড়ি দিয়ে বেঁধে দিলে আর কি যেটা হয়, হাঁসটা যখন আসতে চাইবে না, উনি দড়ি ধরে টান দিয়ে হাঁসটাকে বাসার ভিতরে নিয়ে আসবেন। তো এটা দেখে বুঝতে পারলাম কত কিছু যে শেখার আছে জীবনে। এই আইডিয়াটা আমি আসলে কখনো দেখিনি, ফার্স্ট দেখলাম। তো যাই হোক, এদিকে আমার বোন হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করতে লেগে গিয়েছে। তো ও হচ্ছে কাবাব করেছিল, এদিকে হচ্ছে মানে সমোসা, তারপর নুনিয়া পিঠা করেছে। আর ওদিকে হচ্ছে রামেনটাও রান্না করেছে, ও হচ্ছে ঝাল কম দিয়েছে রামেনের মধ্যে। আর ওদিকে হচ্ছে আমরা ঈদে যখন সাতকে ছিলাম তখন হচ্ছে লামিয়ার বার্থডে ছিল। তো ওরা হচ্ছে ঘরোয়াভাবে ছোটোখাটো একটা কেক কেটে তারপর বার্থডে সেলিব্রেট করেছে। তো এখন হচ্ছে আমরাও একটু সেলিব্রেট করব। তো বড় কেক পাওয়া যায়নি, এখানে হচ্ছে ছোট পেস্ট্রি কেক পাওয়া গিয়েছে। তো সেটাই নিয়ে আসা হয়েছে বার্থডের জন্য। তো আমি বললাম যে তাহলে ঠিক আছে, আবারও আমরা কেক কেটে তারপর বার্থডেটা সেলিব্রেট করে ফেলি। যদিও বার্থডে গিয়েছে বেশ 2-3 দিন, 4-5 দিন মনে হয় হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ওরা সবাই মিলে সব কিছু রেডি করে নিচ্ছে টেবিলের মধ্যে। তারপর হচ্ছে আমরা এই ছোট্ট পেস্ট্রি কেকটা কেটে বার্থডে সেলিব্রেট করব। লামিয়া হচ্ছে খুবই এক্সাইটেড। আসলে বার্থডে কেক কাটার সময় সবাই কম বেশি এক্সাইটেড হয়ে যান, সেটা বড় হোক আর ছোটই হোক। তো লামিয়া বার্থডে কেক 2টা কেটে নিয়েছে। এদিকে লাবিব হচ্ছে একটু রাগ করেছে, ও একটা কেক কাটবে। তো এখন হচ্ছে লাবিবকে দেওয়া হচ্ছে, ও হচ্ছে একটা কেক কেটে তারপর বার্থডেটা সেলিব্রেট করে ফেলছে আর কি। তো এখন হচ্ছে আমার বোনের বাসা থেকে আমরা একটু ইউনিমার্টে চলে আসছি। এখানে অল্প একটু কেনাকাটা আছে। সাইন হচ্ছে বই কিনবে, ও হচ্ছে এখান থেকে যে কমিক্সের বইগুলো থাকে সেগুলো নিয়ে থাকে। তো ও হচ্ছে একটু দেখছিল কোন বইটা হচ্ছে ও নিতে চায়। তো ওর কমিক্স বইটা নেওয়া হলে আমরা আরেকটু ঘোরাঘুরি করব।
তারপর হচ্ছে এখানে যে ফুড কোর্ট যেটা হচ্ছে শেফ টেবিল, ওখান থেকে হচ্ছে একটু স্যালাড নেব রাতের জন্য। তো আমি হচ্ছে এখানকার স্যালাডগুলো অনেক পছন্দ করি, আর ওদের অনেক ভ্যারাইটিস থাকে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়, আর আমার হেলথের জন্য কিন্তু বেশ ভালো আমার কাছে মনে হয়েছে। তো আমি এখান থেকে হচ্ছে কিছু স্যালাড আমার পছন্দ মতো, পাস্তা, তারপর হচ্ছে সসিজ, তারপর কর্ন, যা যা ভালো লাগছিল ওগুলো দেখে দেখে নিচ্ছিলাম পার্সেল করার জন্য। আর ওদিকে আজকে হচ্ছে পর্তুগালের খেলা আছে, আমার ছেলেরা হচ্ছে পর্তুগালের সাপোর্টার, যদিও আমি জার্মানি সাপোর্ট করি ছোটোবেলা থেকে। তো ওরা যেহেতু পর্তুগালের সাপোর্টার, রাতে খেলা আছে, তো ওরা হচ্ছে রাতের জন্য খাবার মানে অর্ডার করবে, আর আমি হচ্ছে কিছু ওদের জন্য করব আর কি, স্ন্যাক্স বা কিছু একটা করব, যাতে খেলা দেখার সময় ওরা মানে খেতে পারে। আর এদিকে হচ্ছে সাইনের আবার ইচ্ছে করলো, ও হচ্ছে পেস্তাশু যে আইসক্রিমটা আছে ওটা খেতে চাইছে, তো ওর জন্য আইসক্রিমটা নিয়ে নিলাম। তো এখন আমরা বাসায় চলে যাব। তো এখন হচ্ছে রাত 11টা বাজে, ওয়ার্ল্ড কাপের খেলা শুরু হয়ে গিয়েছে। তো আমার ছেলে হচ্ছে বাইরে থেকে খাবার কিছুটা অর্ডার করেছিল, আর আমি হচ্ছে ওদের জন্য শর্মা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম। তো সেগুলো হচ্ছে এখন সুন্দর করে প্লেটে নিয়ে নিচ্ছি, আর সব কিছু নিয়ে এখন আমরা খেলা দেখতে বসবো খাবার দাবার রেডি করে। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।